এই রেসিপিটা তাদের জন্য যারা একদম পেঁপে খেতে পছন্দ করে না। আজকে আমি নিরামিষ পেঁপে রান্না করব। আর এই নিরামিষ পেঁপে রান্না করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পেঁপে। এখানে আমি 500 গ্রাম মতো পেঁপে নিয়েছি আর একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। আলুর পরিমাণটা খুবই কম। আলু পেঁপে কেটে আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা পাত্রে জল গরম করে তাতে দিয়ে দিলাম লবণ দিয়ে এবার কেটে রাখা আলু আর পেঁপেটা ঢেলে দেব। পেঁপেটা সিদ্ধ করে নেব, কারণ পেঁপে গলতে তো অনেকটা সময় নয়, সিদ্ধ করে নিলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে পেঁপে সিদ্ধ হতে থাক, অন্যদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, একটা মশলা বানাবো, ভাজা মশলা। তার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তারপরে দেব ধনে, আর তারপরে দিয়ে দিলাম জিরে। তার সঙ্গে দেব 2-3টে তেজপাতা আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মশলা বানাবো। মশলাটা ভেজে নেব ততক্ষণের জন্য যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। মশলা ভাজা হয়ে গেছে, আমি এবার মশলাটা পিষে নেব। অন্যদিকে পেঁপে সিদ্ধ হচ্ছে। পেঁপে প্রায় সিদ্ধ হয়েই এসছে। এবার পেঁপেটা আমি নামিয়ে জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। আবার কড়াই গরম করে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে, তার সঙ্গে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিলাম ফোড়নে, দিয়ে 10-15 সেকেন্ড নেড়ে চেড়ে এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু আর পেঁপে, দিয়ে দেব হলুদ। পেঁপেতে এখন আমি নুন দেব না, যেহেতু আমি সিদ্ধ করার সময় নুন দিয়েছি। পেঁপেটা বেশ ভালো করে আমি ভেজে নেব, আর বেশ খানিকক্ষণ সময় ধরেই আমি পেঁপেটা ভেজে নিয়েছি। পেঁপে ভেজে নেওয়া হয়ে গেলে এবার একটা মশলা দেব, আদা, টমেটো আর লঙ্কা আমি বেটে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম। লঙ্কাটা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে। দিয়ে এবার মশলার সঙ্গে আলু পেঁপেটা বেশ ভালো করে কষিয়ে নেব। অনেকটা সময় ধরেই আমি আলু পেঁপেটা কষিয়ে নিয়েছি। আলু পেঁপে কষানো কমপ্লিট হয়ে গেছে, দেখে তোমরা বুঝতেই পারছো। এবার আমি আলু পেঁপেতে দিয়ে দেব উষ্ণ গরম জল। জলটা আমি হালকা করে গরম করে নিয়েছি, সেই গরম জলই দিয়ে দেব। জল দিয়ে বেশ খানিকক্ষণ সময় ধরে রান্না করে নিতে হবে। এই পেঁপে রান্না করতে সত্যি অনেকটাই সময় লাগে। সিদ্ধ করে নিয়েছি, তবুও পেঁপে রান্না করতে অনেকটা সময় লেগে গেছে। তবে এই নিরামিষ পেঁপে রান্না করে যদি লুচি বা পরোটার সঙ্গে খাওয়া যায় না, তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। দেখতে দেখতে রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য, তার সঙ্গে দেব ধনেপাতা। হাতের কাছে ধনেপাতা থাকলে দিতে হবে, না হলে না দিলেও কোনো ব্যাপার নেই। ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে আমি আরও 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দেব। তবে ভাজা মশলাটা আমি পুরোটা দেব না, হাফ চা চামচই দেব, আর বাকিটা স্টক করে রাখা যাবে অনেক দিন। ভাজা মশলা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এবার রান্না কমপ্লিট হয়ে গেছে। যেহেতু নিরামিষ রান্না, লাস্টে একটুখানি ঘি তো দিতেই হবে, তাই লাস্টে দিয়ে দিলাম একটুখানি ঘি দিয়েও আর একটু নেড়ে চেড়ে নেব। এই নিরামিষ পেঁপের তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। আমি তো বলবো, যারা এখনও রান্না করে খাওনি তারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে রান্না করে খেয়ে দেখো। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবেই। পেঁপের এই নিরামিষ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।